যে জাহিলিয়াতের কোন আচার অনুষ্ঠানে তিনি কখনো যাননি। আমাদের যুবক যুবতীরা ওনারা মনে করেন যে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করি, সেখানে সবাই মিলে সব ধর্ম একসাথে, হ্যাঁ, কোথাও পূজা হচ্ছে, সেইখানে আমরা চলে গেলে সমস্যা আছে না? যে সকল ভাইদের ধর্মের পূজা আছে, ওনারা ওনাদের মতন পূজা অর্চনা কি করবেন এটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একজন মুসলমান হয়ে পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদের সাথে সামিল হতে পারেন না। আপনি যেই হন না কেন, আপনি তাদেরকে খুশি করতে গিয়ে আপনি পূজা আর রোজাকে এক করে দিতে পারেন না। কাজী নজরুল ইসলাম পূজা আর রোজার কথা যে বলেছিলেন, সেটা একটা প্রেক্ষাপট ছিল। তিনি যখন বলেছিলেন তখন সময়টা ছিল ইংরেজরা হিন্দু আর মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিল। তিনি সেই দাঙ্গাটাকে রোধ করবার জন্য সেই কবিতা রচনা করেন। এই কবিতাতে তিনি রোজা নিয়ে আসছেন, পূজাও নিয়ে আসছেন, যে মুসলমান হিন্দু ভাই ভাই তোমরা দাঙ্গা লাগিও না, তোমরা ইংরেজদের এই ফাঁদে পা দিও না। এখন এই সমাজে এসে, এই সময় এসে যদি আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা রোজা এক করে দেই, তাহলে এটা হবে না। এটা তো ঈমানের দাবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেন নাই। তিনি সেই আইয়ামে জাহিলিয়াতের সময় পর্যন্ত তিনি কোনো পূজা অর্চনা কোনো আয়োজনে তিনি যান নাই। তাহলে আমরা কেন যাব? আমাদের ছেলেমেয়েরা গিয়া ওখানে গিয়ে কি করে সেলফি তুলে, ছবি তুলে, তাদের মাঝে হারিয়ে যায়, একাকার হয়ে যায়। তারা ভাবে যে এটা একটা কালচার। এক সময় তো অনেক ধরনের স্লোগান আমাদের দেশে ছিল না? হ্যাঁ, উৎসব সবার, ইসলাম বলেছে উৎসব সবার না। জাহিলিয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখনও তার উপর নবুয়ত আসে নাই, তখনও তিনি বুঝিয়ে দিয়েছেন যে না, এটা আমি বিশ্বাস করি না, আমি তাদের সাথে মিশে যেতে পারি না। এবং মদিনা সনদের পরে আপনারা জানেন যে অন্যান্য ধর্মের যারা পালন করার, এটা নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের, এটা তিনি করেছেন। কিন্তু তাই বলে বলেন নাই যে আমি তোমাদের সাথে আছি, এটা করা যাবে না।